মাদ্রাসায় সেই অপ্রতুল্যতার কারণে এখানে ছাত্র আসতে রাজি হন না। এরপরে হচ্ছে এক্সটার্নাল আরেকটি হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক নিপীড়ন একটা বড় কারণ বলে আমি মনে করছি। কারণ মাদ্রাসায় যারা পড়ে তাদের প্রতি এক ধরনের নিপীড়ন আমরা বরাবরই লক্ষ্য করেছি, যার কারণে বিগত সময়গুলোতে নিপীড়ন সহ প্রচার মিডিয়ার যে ভূমিকা, সেটাও ছিল চরম একটি এই মাদ্রাসা, বিশেষ করে আলিয়া মাদ্রাসা ছাত্রদের বিপক্ষে। এদেরকে জঙ্গি সহ বিভিন্ন নানান ধরনের আহ, মানে উপাধি দেয়া হতো, সঙ্গত কারণে সাধারণ মানুষের একটি নেগেটিভ দৃষ্টিভঙ্গি মাদ্রাসা ছাত্রদের প্রতি তৈরি হতে পারে বলে আমার ধারণা। এরপরে হচ্ছে যে মিডিয়াগুলোতে যে সমস্ত উপস্থাপনা হয়, সেখানে নাটক, উপন্যাস সহ পাঠ্যপুস্তক আমরা সেগুলোতে দেখতে পাই যে মাদ্রাসা পড়া এবং ইসলামী শিক্ষাকে নেগেটিভ উপস্থাপন করা হয়। আমরা যদি দেখি পাঠ্যপুস্তকে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস সহ এই ধরনের অসংখ্য কন্টেন্ট আছে যেগুলোতে মাদ্রাসা শিক্ষাকে নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়েছে। এটি একটা বড় ধরনের সমস্যা। এরপরে কারিকুলামের আমাদের এক ধরনের দুর্বলতা আছে। কারিকুলাম আমরা দেখতে পাই যে এখানে আহ, স্কুল এবং কলেজের তুলনায় মাদ্রাসায় অনেকগুলো বই এখানে বেশি পড়তে হয় স্টুডেন্টদেরকে। তো সঙ্গত কারণে এটা ছাত্ররা তাদের জন্য চাপ মনে করে, কারণ এখানে তারা আসতে আগ্রহ প্রকাশ করেন না। এরপরে আহ, এই মাদ্রাসা শিক্ষকদের ট্রেনিং এর অভাব, সে বিষয়টি আলোচনায় আসছে যে ট্রেনিং না থাকার কারণে শিক্ষকরা যথার্থভাবে তাদের যে দায়িত্ব সেটি পালন করতে পারেন না। তো এই ট্রেনিং না থাকাটা এক ধরনের সমস্যা। তো আমি মনে করি যে আহ, এই এই বিষয়গুলো আমাদের জন্য এক্সটার্নাল প্রবলেম আছে, ইন্টারনাল বেশ কিছু প্রবলেম আমাদের আছে। সেগুলোর মধ্যে রয়েছে আমাদের যে মাদ্রাসায় একেবারে ইবতিদায়ী মাদ্রাসা থেকে নিয়ে শুরু করে আরো আলিম, দাখিল আলিম, ফাজিল পর্যায়ের, কামিল পর্যায়ের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর পরিবেশ আমাদের অনেকটাই পড়ার উপযোগী সবসময় আমরা রাখতে পারি না। বিশেষ করে ইবতিদায়ী মাদ্রাসায় আমরা যদি দেখি যে একইভাবে প্যারালাল ভাবে একটি প্রাইমারি স্কুলে, ওখানে ছাত্রদেরকে, স্টুডেন্টদেরকে যেভাবে আকর্ষণ করার জন্য এনভায়রনমেন্টটা অনুকূলে রাখা হয়, আমরা ইবতেদায়ী মাদ্রাসায় সেই ধরনের অনুকূল পরিবেশটা রাখতে পারি না। বরং এখানে অনেক সময় ভীতিকর পরিবেশ তৈরি করে রাখা হয়। সঙ্গত কারণে ছাত্ররা এখানে যারা আসে ইবতেদায়ীতে, পরবর্তী পর্যায়ে ধীরে ধীরে ছাত্র ঝরতে থাকে। এবং এই ঝরার প্রবণতাটা আমরা দেখি এই যে সে কি স্কুলের বাড়ির তুলনায় কাছেই চাকরি মাদ্রাসাগুলোতে করে আসাদ ভাই? আহ, আমরা বেশি প্রবণতা লক্ষ্য করি। তো এই জন্য মাদ্রাসার একটি এনভায়রনমেন্ট, অর্থাৎ অনুকূল পরিবেশ, যেখানে এই ছোট ছোট শিক্ষার্থীরা যাওয়ার পরে তারা আনন্দ লাভ করবে, তারা সেখানে অভিভাবক সুলভ আচরণ পাবে শিক্ষকদের নিকট থেকে, এটা আমার মনে হয় যে দেখা উচিত। এরপরে হচ্ছে এই সমস্ত মাদ্রাসায় আমরা যেটা দেখি যে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো খুবই অপ্রতুল্য। অন্যদিকে আমরা দেখি যে স্কুল কলেজে কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকার কারণে তারা এর মাধ্যমে আনন্দ উপভোগ করার সুযোগ পায়, এবং সেখানে তারা আনন্দ পাওয়ার কারণে স্কুল কলেজে তারা যাওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে বেশি। এই সমস্ত বিষয়গুলো আমাদের আছে। ইন্টারনাল আমাদের শিক্ষকদের অনেক সময় অ্যাটিটিউড, বিহেভিয়ার আমাদেরকে এই ছাত্রদের প্রতি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। আমরা জানি অনেক সময় মাদ্রাসার অনেক শিক্ষক ছাত্রদের প্রতি নেগেটিভ যে আচরণ, বিশেষ করে অনেকে প্রহার করেন, এই জাতীয় বিষয়গুলো আমরা দেখি যে ছাত্রদেরকে মাদ্রাসা থেকে মানে বিমুখ করে দেয়, বা সেখান থেকে তাদেরকে দূরে সরে আসতে বাধ্য করে। তারপরে আহ, আমরা যদি দেখি তাহলে ছাত্রদের সামগ্রিক যে জীবন আচার, যে জীবন আচার একটা মাদ্রাসার ছাত্র হিসেবে যেভাবে গড়ে ওঠার কথা, আমরা শিক্ষক হিসেবে তাদেরকে সেইভাবে হয়তো গড়ে তুলতে পারি না। সঙ্গত কারণে তাদের বাইরের জীবনের যে সমস্ত আচরণ, এই আচরণটা মাদ্রাসার উপযোগী না থাকার কারণে সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি একটু নেগেটিভ ভাবেই তৈরি হয়, যে মাদ্রাসায় পড়ার পরেও তাদের আচার আচরণ, কথাবার্তা, চাল চলনের মধ্যে যে ইসলামী তাহজিব তামুদ্দুন সংস্কৃতির যে বহিঃপ্রকাশ থাকার কথা, সেটা জনগণ। সম্মানিত স্যারকে 1 মিনিটের মধ্যে হ্যাঁ, শেষ আমি করার শেষ জন্য করে দিব। বিনীত তো অনুরোধ এই করছি। বিষয়গুলো আমাদের সামনে রয়েছে। তো সমাধানের জন্য আমি সংক্ষেপে কথা বলছি যে সমাধান প্রথমত সরকারকে গ্রহণ করতে হবে, বৈষম্য দূর করতে হবে। আমাদের চরম যে বৈষম্য, জাতীয়করণ সহ
বিভিন্ন ইন্টারনাল যে সমস্ত মানে বৈষম্য আছে সেগুলো দূর করতে হবে আমাদেরকে। এবং এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে, তাহলে আমার মনে হয় যে ছাত্র সংখ্যা দিন দিন তখন বৃদ্ধির একটি প্রবণতা আসবে। আর আমাদের যে সমস্ত প্রবলেম গুলো আছে, আমরা মাদ্রাসায় ছাত্রদের জন্য শিক্ষা বান্ধব পরিবেশ করা এবং শিক্ষকদের জ্ঞানগত বিষয় আমাদের উপস্থাপনা, বিশেষ করে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে আমরা যদি ছাত্রদেরকে তাদের কাছে খুব সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করতে পারি, আমার মনে হয় তারা যদি এই আমাদের নাহু সরফ সহ যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো অনেক সময় ছাত্ররা জটিল মনে করে, এগুলোকে যদি আমরা সুন্দরভাবে সহজ পদ্ধতিতে উপস্থাপনের আমরা ডিজিটাল পদ্ধতি ধারণ করে যদি উপস্থাপন করতে পারি, আমার মনে হয় ছাত্ররা সেই ক্ষেত্রে দিনের পর দিন তারা লেখাপড়ার প্রতি আগ্রহী হবে, মাদ্রাসায় আসার ক্ষেত্রেও তারা আগ্রহী হবে। সামগ্রিকভাবে আমরা যদি এই মাদ্রাসায় একটি মানে পজিটিভ এনভায়রনমেন্ট যদি আমরা তৈরি করতে পারি, তাহলে দিনে দিনে আমাদের ছাত্র সংখ্যা বাড়বে বলে আমি আশা করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, আমাকে যুক্ত করেছেন, খুব খুব সংক্ষেপে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসংখ্য অসংখ্য শুক্রিয়া প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান স্যার, অত্যন্ত বিজ্ঞ শিক্ষাবিদ এবং